স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে আজ গোটা দেশ জুড়ে জাতীয় যুব দিবস পালিত হচ্ছে। এই বিশেষ দিনে কাকিনাড়ার জ্যোতি ফাউন্ডেশনের উদ্যোগে রান ফর ইউথ অর্থাৎ হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আয়োজিত হলো। শ্যামনগর 23 নম্বর রেলগেট থেকে শুরু হয়ে ফেডার রোড ধরে বাসুদেবপুর মোড় কল্যাণী এক্সপ্রেসওয়ে গিয়ে শেষ হয় দৌড় প্রতিযোগিতা। 16 বছরের ঊর্ধ্বে কয়েকশো প্রতিযোগী এই ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। আমাদের লক্ষ্য যুব সমাজকে বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত করে আত্মনির্ভর ও দেশ সেবায় উদ্বুদ্ধ করা। হাফ ম্যারাথন অংশ নিয়ে আমার বার্তা, দৌড়ের মাধ্যমে পিছিয়ে পড়া এই বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে। দৌড় প্রতিযোগিতায় অংশ নিলেন জ্যোতি ফাউন্ডেশনের কর্ণধার প্রিয়াঙ্কু পান্ডে, সভাপতি ও সহসভাপতি যথাক্রমে অশোক সোনি ও শঙ্কর সিং প্রমুখ। প্রধানমন্ত্রী ইউথের জন্য যা কাজ করছেন, স্কিল ডেভেলপমেন্ট হোক, স্টার্ট আপ হোক, মেক ইন ইন্ডিয়া হোক, সবটাই ইউথের জন্য আছে। আজকে তার জন্মদিনে আমরা রান ফর ইউথ এই প্রোগ্রাম আমরাও দৌড়েছি। ইউথ দৌড়লে বাংলায় বাঁচবে, ইউথ দৌড়লে বাংলাকে যে অস্তব্ধ করে রেখেছে সে পালাবে। যুব সমাজ তো পিছিয়ে যাচ্ছে। এই কল্যাণী এক্সপ্রেস হচ্ছে এত মদের দোকান, এত বার, সমাজকে ধ্বংস করার জন্য এই সরকার কাজ করছে। প্রায় কাছাকাছি 100 বার এই কল্যাণী রোডের উপরে আছে, যেখানে যুব সমাজ মদ খাচ্ছে, ড্রাগস নিচ্ছে আর রাত্রিবেলা ওই মারা যাচ্ছে। সেখান থেকে সরে এসে এই দেশের জন্য, নিজের পরিবারের জন্য কাজ করা যায়। হোটেলের মধ্যে একাধিক জায়গায় অভিযোগ পাওয়া যায় যে রাতের অন্ধকারে মধুচক্র চলার অভিযোগ। মধুচক্রের জন্য আছে, মধুচক্র করানো হয়। আজকে আমাদের এই কর্মসূচিকে শেষ করে শুধু নৈহাটি বিধানসভাতে 23 খানা বার, যেখানে অপরাধ মুক্ত করার জন্য বলেছেন। সমস্ত পার্টিসিপেন্টদেরকে আমি অভিনন্দন জানাই। স্বামী বিবেকানন্দের কথায় মানুষ যে জীবের মধ্যে প্রেম করে সেই হচ্ছে আসল মানুষ। সেই জীবের মধ্যে আমরা প্রেম করি, নিজের জীবনটাও বাঁচানোর জন্য, আমাদেরকে সুস্থ রাখার জন্য খেলাধুলার সঙ্গে যুক্ত রাখা উচিত। পার্টিসিপেট আছে 1000 মধ্যে আমাদের ফর্ম ফিল আপটা পুরো প্রসেস বন্ধ হয়ে গেছিলো। তারপরে এখানে অনেক লোক এসেছে, অনেক লোক রিকোয়েস্ট করছে আমাদেরকে করে দিন। দেখছি লাস্টে কি ডিসিশন নেওয়া যায়। আমরা একটা মোটামুটি ডিসিশন নিয়েছি কি যারা 1000-এর বাইরে আছে তাদেরকে মেডেল দিয়ে আমরা রানিং করাবো। তারা সেই মেডেল নিয়ে রানিং করবে এবং মেডেল থেকে চিহ্নিত করা হবে কি তাদেরকে আমরা এলাও করেছি। আছে তো, আপনি দেখুন না, যদি 1000 থেকে প্লাস আপনার 3 দিনের মধ্যে যদি লোক পার্টিসিপেট করে, এর মানে হচ্ছে এখনো বাচ্চাদের মধ্যে খেলাধুলা নিয়ে একটা অ্যাট্রাকশন আছে। আমরা ভাবছি মোবাইল, কিন্তু মোবাইলকে হারাতে পারে এই বাচ্চারা। যত মোবাইল তৈরি করেছে কারা? মোবাইল তো মানুষ তৈরি করেছে। তো মানুষই মোবাইলকে হারাতে পারে নিজের দেশ সুস্থ রাখার জন্য। একদম বড়োভাবে তো ভাববই, যেহেতু আমরা এখন অব্দি যে কোনো প্রোগ্রাম করেছি সেই প্রোগ্রামকে তারপরে আরও বড়ো করার চেষ্টা করেছি। নিশ্চয়ই আগামী বছর এই ম্যারাথনটাও আরও বড়ো করার